সম্প্রতি ভারত এক এমন ঘটনা ঘটিয়ে দিয়েছে যা গোটা বিশ্বকে অবাক করে দিয়েছে। আমেরিকা যেভাবে ভারত থেকে পাঠানো আমের একটি বিশাল চালান ফেরত পাঠিয়ে দিয়েছে তা প্রথমে এক হতাশাজনক পরিস্থিতি তৈরি করলেও কূটনৈতিক এবং বাণিজ্যিক পর্যবেক্ষণে এটি এক ঐতিহাসিক মোড় ঘুরিয়ে দিয়েছে ভারতের জন্য। কারণ সেই প্রত্যাখ্যাত ফজলি, ল্যাংড়া এবং হিমসাগরের মতো গর্বের আম এখন সৌদি আরবের বাজারে রপ্তানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে উভয় দেশের ভবিষ্যৎ ঠিক কোন দিকে গড়াবে তা এখনও অনিশ্চিত। অর্থাৎ বোঝাই যাচ্ছে ভারত থেকে অনেক দামি জিনিস আমদানি করে আমেরিকা, এবং ভারত যদি এগুলোর এক্সপোর্ট থামিয়ে দেয় বা এর ওপর নতুন নিয়ম লাগু করে তাহলে আমেরিকার কতটা চাপে পড়ে যেতে পারে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে ভারত এবং আমেরিকাকে যতটা বেস্ট ফ্রেন্ড মনে করা হচ্ছিল ততটাও হয়তো বেস্ট ফ্রেন্ড নয়। সরকারিভাবে যুক্তরাষ্ট্র বলেছে ভারতীয় আমের মধ্যে বেশ কিছু স্ট্যান্ডার্ডস অর্থাৎ উদ্ভিজ্জ, স্বাস্থ্য এবং কোয়ালিটি সংক্রান্ত আন্তর্জাতিক নিয়ম মানা হয়নি। তাদের দাবি যে আমে কীট বা ছত্রাকজাত জীবাণুর উপস্থিতি ছিল এবং কিছু ক্ষেত্রে প্রি কুলিং বা সঠিকভাবে ঠান্ডা না করার অভিযোগও ওঠে। কিন্তু বাস্তবতা হলো ভারত বহু বছর ধরেই একই ধরনের আম সফলভাবে আমেরিকা সহ ইউরোপ এবং মধ্যপ্রাচ্যে রপ্তানি করে আসছে, যেখানে এই অভিযোগগুলো কখনোই বড় ইস্যু হয়ে ওঠেনি। এই বড় চালান ফেরত পাঠানোর পেছনে বেশ কয়েকটি কারণ আমেরিকা উল্লেখ করেছিল, কিন্তু কোনোটাই অর্থবহ নয়। বিশেষজ্ঞদের মতে এই প্রত্যাখ্যানের সময় এবং প্রেক্ষাপট খুবই তাৎপর্যপূর্ণ। ভারতের রাশিয়া ঘনিষ্ঠতা, ব্রিক্স এবং আন্তর্জাতিক দক্ষিণ সহযোগিতা জোরদার করা, এমনকি ইউরোপ এবং আমেরিকান বাজার ছেড়ে মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার দিকে রপ্তানি হোক বা তেল চুক্তি, সবই ওয়াশিংটনের কূটনৈতিক অস্বস্তির কারণ হয়ে উঠেছে। সেক্ষেত্রে কৃষিপণ্য বা বাণিজ্য সংক্রান্ত ছোটোখাটো কারণকে বড় করে দেখানো কৌশল হতে পারে, যা ভারতের উপর চাপ সৃষ্টি করার একটি উপায়। তবে এই ঘটনা ভারতের জন্য চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে শুধু আমদানির বাজারে নয়, নিজের কৃষিপণ্যকে বিকল্প গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য আরও শক্তিশালী কূটনৈতিক এবং লজিস্টিক্স পরিকল্পনা গড়ে তুলতে হবে। সৌদি আরবের মতো দেশের কাছে এই ঘটনার পর ভারতের সমর্থন পাওয়া শুধু কাকতালীয় নয়, বরং এটাই হতে পারে আমেরিকার না থেকে ভারতের নতুন হ্যায়ের সূচনা। সৌদি আরবের বাজারে ভারতীয় আম প্রবেশ করা মানে কেবল লাভজনক বিকল্প তৈরি করা নয়, বরং এটি জিজিসি অর্থাৎ গালফ কর্পোরেশন কাউন্সিল এর অন্যান্য দেশ যেমন সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, কাতার ইত্যাদি দৃষ্টি আকর্ষণ করবে। সৌদির ভোক্তারা উচ্চমানের ফলের ব্যাপারে বেশ সচেতন এবং ভারতীয় আম তাদের চাহিদা মেটাতে সক্ষম। এই প্রসঙ্গে ভারত ইতিমধ্যে ফ্রেশ ফ্রুট প্রসেসিং এবং কোল্ড চেইন লজিস্টিক্সে বিনিয়োগ বাড়াতে শুরু করেছে, যাতে পচনশীল কৃষিপণ্যের গুণমান বহাল থাকে এবং সৌদি আরবের মতো মরু অঞ্চলেও সহজেই পৌঁছে দেওয়া যায়। এই ঘটনায় যুক্তরাষ্ট্রের এক প্রকার অহংবোধপূর্ণ কৃষিমান নিয়মাবলী নিয়ে প্রশ্ন উঠেছে, যেখানে রাজনৈতিক কূটনীতি অর্থনীতিকে প্রভাবিত করেছে বলে ধারণা করা হচ্ছে। আমেরিকার এমন আচরণ ভারতের জন্য এক ধাক্কা হলেও সৌদি আরবের দ্রুত আগ্রহ এবং ইতিবাচক সাড়া এটাকে একটি গেম চেঞ্জার পরিণত করেছে। এর মাধ্যমে ভারত এখন পশ্চিম এশিয়ার ফল রপ্তানি বাজারে একক আধিপত্য বিস্তারের সুযোগ পাচ্ছে। শুধু তাই নয়, এই কূটনৈতিক নড়াচড়া চীনের মতো প্রতিযোগী দেশকেও চাপে ফেলেছে, যারা আগে এই বাজারে নিজেদের জায়গা পাকাপোক্ত করেছিল। ফলস্বরূপ আমেরিকার এই সিদ্ধান্ত ভারতের কৃষি বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচন করেছে, যেখানে কৃষকদের মুখে হাসি ফিরবে, রপ্তানি আয় অনেক বেড়ে যাবে। পাশাপাশি পশ্চিম এশিয়ার সঙ্গে ভারতের রাজনৈতিক সম্পর্ক আরও দৃঢ় হবে। এটা নিছক একটি আম ফেরত নয়, এ এক আন্তর্জাতিক বাজার কৌশলের সফল পাল্টা চাল। যুক্তরাষ্ট্রের বাজার থেকে ভারতীয় আম প্রত্যাখ্যাত হওয়ার পর সৌদি আরব এবং অন্যান্য মধ্যপ্রাচ্যের দেশে সেই আম রপ্তানির নতুন রাস্তা খুলে যাওয়া আসলে ভারতের জন্য এক বিশাল সুযোগের দরজা খুলে দিয়েছে, যা আমেরিকাকে এবার কাঁদতে বাধ্য করবে। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন।